তিন দিন বাদে বিয়ে, তার আগেই হিমাংশু মাঝির ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই তড়িদাহত গোটা গ্রাম। 3 দিন বাদে বিয়ে, আজই বাঁকুড়ার হিড়বান থানার বড় আড়াল গ্রামে ফেরার কথা ছিল পুলিশ কর্মী হিমাংশু মাঝির। কিন্তু তার আগেই আজ সকালে খবর আসে চুচুড়া ইমামবাড়া হাসপাতালের পুলিশ লক আপে নিজের সার্ভিস রিভলভারতে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পুলিশ কনস্টেবল হিমাংশু। এমন ঘটনার খবর জানার পরে পরিবারের লোকজন রওনা দেন চুচুড়ার উদ্দেশ্যে। কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না হিমাংশুর গ্রামের বাসিন্দারা। আগামী 23 মার্চ বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছিল গ্রামের বাড়িতে। প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছিল, আসতে শুরু করেছিলেন আত্মীয় স্বজনেরা। আজই বাঁকুড়ার হিড়বান থানার বড় আড়াল গ্রামে পৌঁছে যাওয়ার কথা ছিল চন্দননগর পুলিশ কমিশনারেটের র্যাফে কর্মরত হিমাংশু মাঝি। এমনিতে শান্ত স্বভাবের, ছোট থেকে মেধাবী হিসেবে এলাকায় পরিচিতি ছিল হিমাংশুর। অত্যন্ত মিশুকে হিমাংশুর বন্ধু বান্ধবও কম নয়। কিন্তু সেই হিমাংশু নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে তা ভাবতে পারছেন না গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় হিমাংশুকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আজ ভোরে ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই হিমাংশুর বাবা মা গাড়ি নিয়ে চুচুড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বাড়িতে বয়স্ক দাদু ঠাকুমা আছে, তাদের এই ঘটনার কথা জানানো হয়নি। স্থানীয়দের দাবি এই ঘটনার প্রকৃত তদন্ত করে আসল ঘটনা সামনে আনা হোক। দাদা, কি ঘটনাটা শুনলেন এখানে? ঘটনা আপনারা যতটুকু শুনেছেন সেইটুকুই আমরাই শোনা। এই কন্ডিশন, এই ব্যাপার, ফ্যামিলি সবাই গেছে ওখানে গিয়ে ওরা ফোন করবে, সেখান থেকে পুরো জিনিসটা স্পষ্ট হবে। এখন পুরোটাই উজ্জ্বল, যেটুকু মিডিয়ার মাধ্যমে এখন শোনা যাচ্ছে মোবাইল ফোনে, সেইটাই আমরাও শুনছি। আপনারা যতটুকু জানেন সেইটাই শুনছি। এই কন্ডিশন, এই ব্যাপার, যতক্ষণ না এখানে ফ্যামিলির কেউ গিয়ে একটা ফোন করে বলবে যে এই কন্ডিশন, এই ব্যাপার, জিনিসটা তখনই স্পষ্ট হবে। এখন পুরোটাই উজ্জ্বল। মানে কেন উনি এরকম গুলির ঘটনাটা কেন চালালেন? সবটাই উজ্জ্বল, এত ব্রিলিয়ান্ট ছেলে, সবটাই উচ্চ। কোনো কথা হয়নি ফোনে, আজকে বাড়ি আসার কথা ছিল, এইটুকুই জানতাম। বাকি পুরো জিনিসটাই যেটা হয়েছে পুরোটাই এখন উজ্জ্বল। শেষ কতদিন কবে কথা? না, আমার 3-4 মাস আগে কথা হয়েছে। আমার মানে খুব একটা আমি টাচে ছিলাম না। 3-4 মাস আগে কথা হয়েছিল, এখন রিসেন্ট কিছু কথা হয়নি আমার। আপনার কে হয়? আমার সম্পর্কে ভাই হয়, কাকুর ছেলে। তো কতদিন চাকরি করছেন উনি? 2 বছর 3 বছর। 2-3 বছর। এমনি বাড়িতে ঝামেলা কিছু? না 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 না, ওসব কেন? এই সামনে 3 তারিখে বিয়ে ছিল ওর, ওসব কিছু নেই। কিছু ঝামেলা? না 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 না, কোনো কিছু না। তো এমনি কোনো সন্দেহ করছেন যে এই ঘটনার থেকে হতে পারে? সন্দেহের জায়গাটা এখন কিছু প্রকাশ করার নেই। যখন জিনিসটা যতক্ষণ স্পষ্ট হবে কিভাবে কি হলো, তখনই জিনিসটা সামনে স্পষ্ট আসবে। এখন সবটাই উজ্জ্বল। এখান থেকে কারা গিয়েছে? ওর বাবা মা, আরো গ্রামের 2-3 জন গেছে। ভাই ওরা? 2 ভাই। ছোট ভাইটা ফোর্সেই কাজ করে। গতকাল রাত্রে ডিউটিরত অবস্থায় এই গুলি চালানোর ঘটনাটা ঘটেছে। সেটা আমি সঠিক বলতে পারবো না। আপনারা কি শুনলেন? আমি নিউজ মাধ্যমে শুনলাম, আমার ফোন এলো যে শরীর অসুস্থ, তাড়াতাড়ি ফ্যামিলির থেকে ডেকে পাঠিয়েছে চুচড়া থানায়। চুচড়া ওখান থেকে কেউ ফোন করেছিল ওদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে তাড়াতাড়ি আসো, শরীর অসুস্থ। কিছু একটা বলেছে আমার কাছে, সেটাও এখন স্পষ্ট নয়। ওরা এখান থেকে গাড়ি করে গেছে। কেমন ছেলে ছিল? ব্রিলিয়ান্ট ছেলে, খুব ভালো ছেলে, স্মার্ট ছেলে। ফটো দেখে বোঝা যায়। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুখদেব মন্ডল। আপনি কে হন? আমিও দাদা। সম্পর্কে দাদা। হ্যাঁ, সকালে টিভি মারফত শুনলাম আর কি, যে আমাদের যে পাশের বাড়ির যে ভাই আছে ওইখানে ডিউটি করতে করতে যে নাকি নিজের রিভলভার থেকে গুলি করেছে। কেমন ছিল ছেলেটা? হ্যাঁ, খুব ভালো ছেলে। ঠিক আছে, তার জন্য গ্রাম দুঃখিত। হ্যাঁ, বিয়ে 3 তারিখে বিয়ে ঠিক হয়েছিল, প্যান্ডেল হচ্ছিল। বাড়িতে প্যান্ডেল হচ্ছে? হ্যাঁ, বাড়িতে প্যান্ডেল হচ্ছে। বাড়ির অবস্থা তো সিচুয়েশন তো বুঝতেই পারছেন। একটা বাড়ির ছেলে যদি এমনি অবস্থায়, এখন বিয়ে 3 তারিখে বিয়ে, সব নিমন্ত্রণ হয়েছে, লোকজন আসতে শুরু করেছে। বাড়িতে কোনো ঝামেলা? না না না, কোনো ঝামেলা না। খুব ভালো ছেলে, গ্রামেও খুব নাম আছে ছেলে। খুব নাম আছে। ভাই ওনারা? 2 ভাই। আপনার কখন শুনলেন? আমি ওই সকাল দিকে টিভিতে দেখলাম আর কি, খবরে। বাড়ির গেছে সবাই? হ্যাঁ, বাড়িতে মা বাবা গেছে, গ্রামের লোক গেছে। উনি কিসে চাকরি করতেন? WB পুলিশ ছিল। কতদিন করছেন? বছর 3-4-এর মতো, 4-5 বছরের মতো। আপনার কতদিন দেখছেন ওকে? ছোটোর থেকে আমাদের সাথে খেলাধুলা করতো, তো আমাদের থেকে জুনিয়র হলেও আমাদের সাথে খেলাধুলা করতো, সবই করতো। কি চাইছেন আপনারা এখন? খুব তাড়াতাড়ি সুস্থ হোক। আপনার নাম কি বলেন? প্রার্থনা করি। আপনার নাম? আনন্দ চক্রবর্তী। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে।
এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।